তৃতীয় বাংলা খ্যাত বিলেতের বাঙালি অধ্যুষিত এলাকা পূর্ব লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করেছেন লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। 2016 সালের 17 ডিসেম্বর এর উন্মোচন করেন তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রয়াত সৌরঞ্জিত সেনগুপ্ত এমপি। ভাস্কর্য এটাই প্রথম। আর এটা করতে গিয়ে কত যে কাঠখড় পোড়াতে হয়েছে এটা আপনারা জানেন, বহির্বিশ্বের মানুষ জানেন। আর বঙ্গবন্ধুকে ভালোবাসা এটা অন্য একটা ব্যাপার, বঙ্গবন্ধুর ভাস্কর্য করা আরেকটা ব্যাপার। এই দেশে কিন্তু একটা সম্প্রীতির দেশ। এই দেশে আপনারা যদি দেখেন বিশ্বের বিভিন্ন দেশের নেতা নেত্রীর ভাস্কর্য আছে, ইতিহাসবিদদের ভাস্কর্য আছে, যারা গুণীজন তাদের ভাস্কর্য আছে। কিন্তু এই দেশের রাস্তাঘাটে রাউন্ড দ্য কর্নার আপনি বিভিন্ন দেশে বিভিন্ন নেতা নেত্রীর ভাস্কর্য আছে। এই সিডনি স্ট্রিটে বলেন আর এই যে হোয়াইটচেপল রোডে বলেন, এখানে কয়েকটা ভাস্কর্য আছে আমার 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। কিন্তু ম্যাডাম তুসর্টস হলো গিয়া বিশ্বের সকল নেতা নেত্রী বলেন, কলা কৌশলী, শিল্পী, সব দেশের নেতা নেত্রীদের আছে। কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য মাদাম তুসেও নেই। তখন থেকেই সেই 93 থেকেই এটা জল্পনা কল্পনা শুরু করেছিলাম। ভাস্কর্য স্থাপনে শেখ রেহানার সহায়তায় কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি। আন্তর্জাতিক শিল্পের সাথে মিল রেখে এ ভাস্কর্য তৈরি করেছেন কলকাতার শিল্পী শ্যামল চৌধুরী ও পায়েল চৌধুরী। 80 সেন্টিমিটার দীর্ঘ ভাস্কর্যটি আজ কেবল বাংলাদেশিরা নয়, বরং ব্রিটিশরাও দেখতে ভিড় করেন অনায়াসে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে বঙ্গবন্ধু মিউজিয়াম উন্মোচনের স্বপ্ন দেখছেন তিনি। 3 বেডরুমের বাসা ছিল, এখন 6 বেডরুম হয়ে গেছে। আমার তো প্ল্যান এই বাসা হবে বঙ্গবন্ধু মিউজিয়াম, মেমোরিজ অফ বঙ্গবন্ধু। এটা অনেক আগেই ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি। অপেক্ষায় আছি নেত্রী কখন এসে এটা ওপেনিং করবেন। অনেক কিছু গ্যাদার করেছি বঙ্গবন্ধুর উপর, বঙ্গবন্ধু মিউজিয়ামের উপর অনেক কিছু সংরক্ষণ করার জন্য চেষ্টা করছি, অনেক কিছু করেছিও। এর জন্য নেত্রী যখনই ওপেন করবেন তখনই নেত্রী অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আসেন এবং এসে বা নির্দেশনা দিয়ে দেন যে কাল থেকে এটা ওপেনিং করা হোক, দ্যাটস ইট, জব ডান। আর আপনারা তো শুনলে খুশি হবেন যে জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে দিয়ে গেছেন এবং এই দেশে এসে যে সম্মান পেয়েছিলেন, তখনকার সরকার ছিল এই দেশের কনজারভেটিভ সরকার। এডওয়ার্ড হিথ ছিলেন এই দেশের প্রধানমন্ত্রী। এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে যেভাবে সম্মান জানিয়েছিলেন, আজ বঙ্গবন্ধুর নাতনি শেখ রেহানার মেয়ে, আমাদের স্নেহাস্পদ টিউলিপ সিদ্দিক এদেশের এমপি হয়েছেন, এদেশের মন্ত্রী হয়েছেন, নগর মন্ত্রী হয়েছেন। পূর্ব লন্ডনের সিডনি রোডে অবস্থিত বঙ্গবন্ধুর এ ভাস্কর্য ভ্রমণের অন্যতম কেন্দ্র হিসাবে রূপ নিয়েছে। বাংলাদেশের নানা জাতীয় দিবস ও বঙ্গবন্ধুময় দিনে শ্রদ্ধা নিবেদন করেন ব্রিটিশ বাংলাদেশিরা। এছাড়া এ ভাস্কর্য পরিদর্শন করেছেন দেশের প্রথম সারির মন্ত্রীরাও। আসলেও বাংলাদেশ থেকে সুদূর লন্ডনে এসে বঙ্গবন্ধুর এই ভাস্কর্য দেখে আমি অভিভূত। আসলেও ঘাতকের দল বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি। সারা বিশ্বের যেখানেই যাই সেখানেই বঙ্গবন্ধু ভাস্কর্য ভক্তরা সযত্নে রেখে দিয়েছে। সারা বিশ্বের নির্যাতিত মানুষের বিরুদ্ধে কথা বলবার একটা প্রতিকৃত হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। প্রথমত আমি আমাদের ইউকে আওয়ামী লীগ নেতা আফসার খান সাদেক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তার বাড়ির আঙ্গিনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করার জন্যে। এবং তাকে এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল এবং হাইকোর্টে মামলা জিতে
তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য এখানে স্থাপন করেছেন। এটি তার বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, আমাদের দেশের প্রতি যে ভালোবাসা, বাঙালি জাতির বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, মানে বাঙালিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, সেটিরই বহিঃপ্রকাশ। এজন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন। 2009 সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে প্ল্যানিং পারমিশনের আবেদন করলেও অনুমতি পান 2014 সালের জুলাই মাসে। বঙ্গবন্ধু যেভাবে বিশ্ববন্ধু ছিলেন তার এসব স্মৃতিচিহ্ন ভিনদেশীদের কাছে তুলে ধরার মাধ্যমে দেশের ইতিহাস আর বাঙালির গৌরবগাথা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে প্রতিনিয়ত, এমনটি প্রত্যাশা করছেন বঙ্গবন্ধু প্রেমী ব্রিটিশ বাংলাদেশিরা। লুৎফুর রহমান, 52 টিভি, লন্ডন।